সংসারে কেউ চলে যাক, এটা আমি চাই না। আমি চাই তোমার জন্য সংসার আরো কেউ হারিয়ে যাক। তার আগে তুমি এই সংসার থেকে চিরদিনের মতো চলে যাও। চলে যাবো? কোথায় যাবো বাবা? আপনারা ছাড়া আমার কেউ নেই বাবা। আপনারা আমাকে দয়া করে দাঁড়িয়ে দেবেন না। এই বাড়িতে চিরদিন পড়ে পড়ে থাকবো, শুধু কোনো বাধা বিনিময়ে আপনাদের সব কাজ করে দেবো। আমি কখনো কোনোদিন এবারে বউ হিসেবে দাবি করবো না। দয়া করে আপনি আমার আশ্রয়টুকু দিন বাবা। আপনি আমাকে আশ্রয়টুকু দিন। সুন্দরলাল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, এই মেয়েটাকে আমার ঘরের বাইরে পার করে এতদিনে খেলা আমার মহিলা কথা সুন্দর হয়েছে। আমি ওকে আমার কলকাতার মানুষের নিয়ে গিয়ে ফুলবাড়িতে সাজিয়ে আমার লোকটা যতটা সুন্দর, ভেতরটা কিন্তু ততটাই মিলে আমি সুন্দর লাল। মানে কি হয়েছে জানিস তো? কি হয়েছে জানিস? মাননীয় দর্শক মন্ডলী, বিজেপি অপেক্ষা নেই, আমার সকলের বাঁচার অধিকার আছে, কিন্তু একদল স্বার্থনসী মানুষ যখন আমাদের সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেই, আমাদের বাঁচার অধিকার তখন কি আপনাদের শিক্ষা দিবে? তার স্তরে চিৎকার করে প্রতিবাদ করবে না? তাহলে কিসের জন্য আপনাদের শিক্ষা? চন্দ্রকান্ত, যে চৌধুরীরা বলে দিন আজ আপনি বৌদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, সেই চৌধুরীরা তার অসমান পালন কি করে? তার মানে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো? জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের সভ্য মানুষকে, যে এই বাড়ি তার বাবা শুধু ভাগ্যের করে হাত ধরে টানে, সেটা বাড়ি না জঙ্গল? আর যারা এই কাজকে সমর্থন করে তারা মানুষ। শোনো চন্দ্রকান্ত, তোমার ওই ফুটপাতের বাড়ি শোনার মতো সময় আমার কাছে কিন্তু নেই। না আসলে কি জানেন, ও তো আর নিজের কথাগুলো বলতে না, মানে বলতে বাধ্য হতে আর কি। তার মানে মানে কে বিধবা তালো বলে আবার যৌবনের তরঙ্গ একেবারে বিদ্যুতের মতো বইছে, তাই বলছিলাম আর কি। তার মানে কি বলতে চাও তুমি? বাবা কি হলো? আমার স্ত্রী চরিত্র নিয়ে কটূক্তি করার অধিকার তোমার কে দিয়েছে? তুমি কি হলো? এমনি ভাবে সকলে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে কেন? আরে দেখে তো মনে হচ্ছে সকলে এক একটা পাথরের মূর্তি। আরে কি হয়েছে সেটা বলবে তো দাদা। হ্যাঁ মানে তুমি হঠাৎ কোথা থেকে এলে কেন? আমার কলকাতার অফিস থেকে। কিন্তু কিন্তু সবাই যে বললে তুমি অফিসে যাওনি। কিন্তু কিন্তু আমি তো রীতিমতো 1 মাস অফিস করে আমি আজকে বাড়িতে ফিরছি। তাহলে অফিস থেকে বললো তুমি অফিসেই যাওনি। কেউ হয়তো রহস্য করেছে। তাহলে তাহলে যে মলদেহটা আমরা দাহ করলাম সেটা কাল মলদেহ। আমার ডেড বডি। ডেড বডি বাবা, সেটা প্রকৃত আমার ডেড বডি নাকি তোমার ওই বাঁকা পথে কার্য সিদ্ধ করার কোন কৌশল? সূর্য 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 বললা
সকলেই সকলকে চিনতে ভুল করলেও মা যে কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না মা। আর তুমিও কি আজ ওগো তুমি না না শুনতো না ওরে আমার হৃদয়ের স্পন্দন কি দিতে আমাদের একটু ভুলাই রে বাবা ওরে তুমি কিছু একটা ভুলের শিকার হয়েছে নিশ্চয়ই, কিন্তু এই মেসে আমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার মোটেই উচিত নয়। যাও ড্রেসটা চেঞ্জ করে এসো। হ্যাঁ বৌমা শুধু ঠিক কথাই বলেছে, তোমাকে এই বিষয় থেকে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এসো মা এসো আমার ঘরের লক্ষ্মী রূপে আমি তোমাকে আবার নতুন করে সাজিয়ে দেবো। এসো এসো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি বুঝতে পারছি এই সংসারের বুকে একটা বিশাল ঝড়ের তাণ্ডব বয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এর পিছনে কোনো একটা অদৃশ্য কালো হাত রয়েছে। তুমি আমাদের ভুল বুঝতে সূর্য। আসলে কি জানো, ওই নদীর ঘাট থেকে একটা মুন্ডু কাটা দেহ পাওয়া গেছিল, আর যার সঙ্গে তোমার একেবারে হুবহু মিল ছিল। আর সেটাকে আমার পেট বডি ভেবে পুত্র ভেবে দাহ করে সকলে মিলে কাঁদতে বসলে। একবারও চেষ্টা করলে না ওই প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার জন্য। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মৃত্যু দেখছি কোনো সর্বাঙ্গীন সত্য আমরা খুঁজে পাইনি। তাই যা ফুটে গেছে তা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। সূর্য আমার বাড়িতে ফিরে এসেছে, আমাদের এই চৌধুরী বাড়িতে আজ শান্তি ফিরে এসেছে। তাই অতীতকে ভুলে গিয়ে তোমরা তোমাদের নিজের নিজের কাজে যাও। আর আমি আমি এখন বাড়িতে চললাম। সুন্দরলাল, বাড়ির ভেতরে এসো। কিন্তু কোথাও যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। বাবা আমিও তুললাম সেই রহস্যের দরজা যতক্ষণ না খুলতে পারছি, তাহলে মিটেই আমার ওপরটা সুন্দর আর ভেতর তালা দুয়ে মিলে আমি তালা সুন্দর লাল। দাদা, এই 7 দিনের ঘটনাগুলো যেন একটা হাসি কান্নায় ভরা মিষ্টি স্বপ্নের মতো লাগছে। আরে হ্যাঁ, আর আমি ফিরে এসে তো সেই স্বপ্নটাকে সত্যি করে দিলাম, তাই তো? সেই সত্যিকারের স্বপ্ন কি আর সত্যি করে তুলতেই আর তোমার পাশে আমার বৌদি কি চাই দাদা? বৌদি এসো, এসো বৌদি। ঠিক আছে দাদা, 100 টাকা হবে। কেন দেখি এখন আবার হঠাৎ 100 টাকা? দীর্ঘ বিহরা কবে অনেক পালা শেষ করেই তোমাদের এই রাম সীতা যুগলপুর থেকে আমি ছাড়া জাতি কেউ না দেখতে পাই, তার জন্য দরজায় পাড়া দিবে এই অনুজ লক্ষণ। ঠাকুরপো, ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ। তোমার এই দুষ্টুমি এমন সাজা দেবো না। তার জন্য দরজায় পাহাড় দিয়ে মজুর একবার চাইছিলাম আর কি। ও ঠাকুর তুমি ভীষণ দুষ্টু। তোমার এই দুষ্টুমি আমি এমন সাজা দেবো। ঠিক আছে দিও। চন্দ্রটা ঠিক সে আগের মতো হয়ে গেছে। চন্দ্রটা রাত্রি বলুন কে আপনি? রাত্রি আমি তোমার স্বামী সূর্যকান্ত চৌধুরী। না, সকলের চোখে ফাঁকি দিলেও আপনি আমার চোখে ফাঁকি দিতে পারেননি। তার মানে আপনি প্রথম দেখাতে আপনাকে চিনে নিয়েছিলেন। আপনি আমার স্বামী নন, আপনি আমার স্বামী নন। আমার স্বামী রূপে একটা আবদ্ধ। হ্যাঁ এই তুমি কি বলছো রাত্রি? এটা হলো তোমার আত্মপ্রবঞ্চনা। হতে পারে, কিন্তু এটাও তো চিরন্তন সত্য। কোন নারী তার স্বামীর কাছে কখনো কোনো আত্মপ্রবঞ্চনা করে না, করতে পারে না। কি এই এই জগতের নারী জাতি যেদিন তার স্বামীকে চিনতে পারবে না, অনুভব করতে পারবে না স্বামীর স্পর্শ, সেদিন পৃথিবীতে কোনো নারী আর সত্যি থাকবে না। তার মানে তুমি বলতে চাও এই সংসারে টিকে থাকতে হলে আমার বাঁচার স্বাধীনতাকে লগ্ন হাতে বিক্রি করে আর হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে আমার স্বামী হিসেবে ভীষণ প্রয়োজন। কিন্তু কিন্তু আমিও তো একটা নারী, কেমন করে আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমার স্বামীর সাথে মধুর সম্পর্কগুলোকে ভুলে গিয়ে আমি আমার সর্বস্ব আপনার হাতে তুলে দেবো। আপনি আমায় বলে দিন না, আপনি আমায় বলে দিন আমি কেমন করে তুলে দেবো, আপনি বলে দিন। রাত্রি তোমার এই চোখের জল আমি আমার জীবন দিয়ে হলেও মুছিয়ে দেবো। তাই
তাই কোনো সভ্যতা নয়, কোনো প্রবঞ্চনা নয়। আজ থেকে সবসময় তুমি আমার পাশাপাশি থাকবো। কেন কেন জানো? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে, মানুষ জীবন জীবনের জন্যে, মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে ও বন্ধু? মানুষের জন্যে, মানুষের জন্যে, মানুষের জন্যে। আরে সালা মার চক্কা সালা। ওয়াও, নাইস প্লেস। হ্যাঁ, ওটি ওখানে কি যেন বসে আছে? হ্যাঁ, গায়ে রংটা কালো, আর চুলগুলো যেন উস্কো খুস্কো। আরে, এ তো দেখছি পেট ঢাকা দিয়েছি। সালা মার চক্কা। আরে ওদের চক্কার সাথে পেট ভরা জেনে আমাকে লাগিয়েছে সালা। সালা মার চক্কা, এমন বাউন্ডারি পার করে দিয়ে সালা নাচতে নাচতে বলবো না? জাদু, তুমি যে হাদু, রাখুনি আমার কোনো খবর। জাদু, সেই তো জাদু, বুঝবে না এই ভাষার খবর। জাদু, তুমি যে হাদু, রাখুনি আমার কোনো খবর। জাদু, সেই তো জাদু, বুঝবে না এই ভাষার খবর। আমি রসগোল্লা, রসগোল্লা রঙ্গু। রসগোল্লা, রসগোল্লা রঙ্গু। ছিল কথা তোর কিছু, আমি বলি সব আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সালা মার চক্কা, সালা জানোয়ারদের সাথে খেলতে খেলতে আমাকে পাঠিয়েছে। সালা মার চক্কা। সালা জানোয়ারদের সঙ্গে করে যখন আমি ময়দানে নেমেছি তখন হয় জানোয়ারদের মারবো, নইলে আমার কাজ কাম করি আমি সালা একেবারে শেষ হয়ে যাবো। সালা মার চক্কা। হরে হরে, এই সুন্দরী মেয়েটা বলে কি রে? আরে পাগলি, যদি শেষ হয়ে যায় তাহলে এই মহাদেব দাসের কি হবে? তোমার এত কিসের দুঃখ? শেষ হয়ে যাবে কেন? আমি তো তোমার জন্য চিরকাল আছি খোকা। তুমি আমাকে বুড়ো বলো না, জানো আমার মনে বড্ড দুঃখ আমার। জানো আমার বয়স অনেক 23 বছর। আরে বাবা, আমার তো তোমাকে 3 বার বিয়ে করতে হবে। সালা মার চক্কা। হরে কৃষ্ণ হরে হরে, বলে তোমার মুখে যেন ওই চন্দন করে। তোমার সাথে তো আমি আছি। তুমি জানো গত মাসে আমার বউটা না আমাকে বিধবা করে মরে গেল। আরে আর আমার কচি ছেলেটা না সব সময় মা মা করে। তাই? কোনো চিন্তা নেই, আমি তো আছি। ওটা তো নয়, যেন মধু মধু। তুমি আমার ছেলে মা? ও মানে সালা মার
সত্যি কথাই বলছেন। আয় হলো বলো, আয় 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 বাবা আয় আয়। জানিস জানিস হলো ওই মেঘ না কলকাতা থেকে এসেছে। ও বলছে কি জানিস, আমার ছেলের মা হবে। ওকে আমার বাড়ি নিয়ে যাও। জয় নিতাই জয় নিতাই। তুই রাগ করছিস বাবা হলো, তাহলে আমি একাই বাড়ি যাই। তুমি চলে যাবে কেন? আর ঝগড়া আমাকে নিয়ে যাবে না? আমাকে বিয়ে করবে না? করতাম করতাম, আমার ভাইপো রাগ করছে যে। তুমি বরং ওকে ওকে হরে কৃষ্ণ হরে হরে। বুদ্ধিমান মানুষেরা এইসব জায়গা থেকে কেটে পড়ে। জানো আমার ভাইপোর যখন চোখে লেগেছে না, যাই সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। সকলে ফুরায়ে যায় মা। টাটা। আই এম সো সরি, আপনার মুখের গ্রাস এভাবে কেটে নিয়ে। আরে মার ঝগড়া। আমি করি হান্ডার গন্ডার টিকার গন্ডার আর সান্ডিং করি ওই রাজার ভান্ডার। আরে সালা মার ঝগড়া। আমি ছুটমের হাত বন্ধ করতে কলকাতা থেকে এখানে আসতে সালা মার ঝগড়া। তাহলে তাহলে এতক্ষণ ওর সঙ্গে যা করলেন, আরে আসল নাটক করার আগে একটু রেস্টার নিয়ে নিলাম, যাতে এই গ্রামের সমস্ত ছেলেকে সালা মার ঝগড়া সালা আমার অন্যায় মেনে নিয়ে সালা গ্রামে তোমার কোনো অসুবিধা না। এই সৌভাগ্য আপনার কোনোদিনই হবে না মিস। মনিকা, আরে মনিকা সমাজপতি। তাই নাকি? তা মিস সমাজপতি, আপনি কাকে এখানে প্রতিনিধিত্ব করতে এসেছেন? ও মাই গড, আপনি এখানে? হ্যাঁ, আমরা আপনাকে সারা স্টেশন তালাশ করছি। আপনি কোন পিটার আছে? এই ডক্টর সুন্দরলাল কি সহচর। আপনিও বুঝে এখানে নৌকা বাঁধলেন? তাহলে আপনার কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ওকে, আপনি আপনার লক্ষ্যপথে এগিয়ে যান। আই হোপ ইউ বেটার সাকসেস। গুড বাই। ও মাই গড, ওই লোকটা কিনা অপমান। আপ হজম কিয়া। নো, মার ঝগড়া। আরে হজম করে করছিলাম, ওকে তো আমি একটু চাটনির মতন এনজয় করছিলাম। लेकिन वो साला भोला भाला लड़का था तो। ও সালা ভুলাভালা লাগছে না, ও লড়কা আছে বহুত গভীর জলের মাছ, ওকে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে। মার ঝগড়া। আর সেজন্য তো তোমাকে সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুর গ্রামে তুলে এনেছে। ওস্তাদ কি ওস্তাদ, সুন্দরলাল। সুন্দর লাল। হ্যাঁ। আরে বন্ধুরা, ওই বস সুন্দর লাল। Yes, yes. আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটা লক্ষ্যাক্তুলাল। সুন্দরলাল। মার ঝগড়া। আর হাসতে বন্ধ করে আপনি আসল কাজের কথাটা বলুন তো। বস সবই অ্যাকসেপ্ট করিয়েছেন আর এই 10,000 রুপিয়া অ্যাডভান্স করিয়েছেন। ওকে, তুমি এক কাজ করো, এই টাকাটা নিয়ে তুমি কোথায় নার্সিংহোমে পাঠিয়ে দাও। মার ঝগড়া। আর মিস্টার সুন্দরলাল, আপনি আপনার দরকারগুলো বলে দিন তো। আমার পাশে পাশে তুমি আমার সঙ্গী হয়ে একান্ত আপন মনে থাকবে। নিশ্চয় থাকবে, তবে কর্মসঙ্গিনী হয়ে শয্যা সঙ্গিনী হয়ে না। লাগ করলে না, দেখো তোমার দলকাল টাকাল আর আমার দলকাল তোমাকে, তাই দুজনে মিলে যদি বিবাদ ভুলে একসাথে কাজ করলো, এই আর কি বলছিলাম। ব্যাস বলুন সুজিত।
এই লাইনে এসে গেছে, টাকার কথা শুনতে লাইনে এসে গেছে। শোনো শোনো, তোমার প্রথম কাজ হলো কিছুক্ষণ আগে ওই যে ছেলেটা তোমার সাথে গল্প করছিল, তাল তাল ক্ষেত সম্বল 2 বিঘা জমিটা তোমাকে যেমন করেই হোক হাতিয়ে নিতে হবে। আর আগে বাড়ুন, আগে বাড়ুন। 2 নম্বর কথা, আমার ভাগনা, ওই ছোট ভাগনা তন্দ্রকান্তকে মদ গাঁদা খাইয়ে তাকে একেবারে মাথায় লম্বট করে দিতে হবে। আর সব থেকে ভালো কাজ কি জানো? ওই ওই কলকাতার থেকে আসা এক আগন্তুক রুদ্র নামের ছেলেটা, ওকে তোমার পুরোপুরি বাঁধে ফাটিয়ে আমার তোলার পথটা একেবারে মটকিলিন করে দিতে হবে। বলো বলো, পারবে কিনা বলো? আরে সালা মার চক্কর সালা, ওদিকে সুন্দর এমন পারে তেমন কোনো কাজ নেই। और बोलता हूँ ना मैडम, आपकी बात हम बुझे नहीं थे। 1 घंटा बाद देखবেন এই বাগান বাড়ি को हम लंदन कानून বানিয়েছে। ও মিস্টার সুন্দর